দুবাই এমন একটি শহর যেটি উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এমনকি এখানকার পুলিশ অফিসারগুলি লাক্সারিয়াস সুপার কার চালায়। কিন্তু আপনি কি জানেন, উন্নতির শিখরে পৌঁছানো দুবাই ভেতর থেকে বৃষ্টিহীন শুষ্ক একটি শহর। আসলে দুবাই সম্পূর্ণ মরুভূমিতে অবস্থিত, যে কারণে সেখানে বৃষ্টি হয় না বললেই চলে। এজন্যই দুবাই খাবার জলের বন্দোবস্ত করার জন্য ক্লাউড সিডিং টেকনোলজির মাধ্যমে কৃত্রিমভাবে এই শহরের ওপর বৃষ্টি আনে। আজ আমরা এই ভিডিওতে দুবাই ক্লাউড সিডিং করে কিভাবে বৃষ্টি আনে সে বিষয়ে জানবো। টোটাল ফ্যাক্ট বাংলা প্রেজেন্টস হাউ দুবাই ব্রিংস রেইন বাই ক্লাউড সিডিং। বন্ধুরা, দুবাইকে পৃথিবীর সবচেয়ে ধনী শহরের মধ্যে ধরা হয়। তবে মরুভূমির মাঝে অবস্থিত এই শহরে খাবারের জলের ব্যাপক পরিমাণে অভাব রয়েছে। এই অভাব দূর করার জন্য দুবাই ক্লাউড সিডিং নামের টেকনোলজি ব্যবহার করে। ক্লাউড সিডিং কিভাবে কাজ করে সেটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে বৃষ্টি কিভাবে হয়। বন্ধুরা, সূর্যের তাপ যখন পৃথিবীতে থাকা জলের ওপর পড়ে তখন সেটি বাষ্পরূপে ওপরে উঠে যায়। আর যেহেতু ওপরে টেম্পারেচার কম থাকে, সে কারণে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট ওয়াটার ড্রপলেটস অর্থাৎ জলকণায় পরিণত হয়। আর এগুলিকেই আমরা মেঘ রূপে দেখতে পাই। এই জলকণাগুলি অত্যন্ত ছোট হবার কারণে এগুলি অনেক হালকা হয়। তাই এগুলি ততক্ষণ বৃষ্টিরূপে নিচে পড়ে না যতক্ষণ না এগুলি একে অপরের সাথে মিশে বড় জলকণায় পরিণত হচ্ছে। আর যেহেতু এটি জলের পিওরেস্ট অবস্থা, সে কারণে এই ড্রপলেটসগুলি একে অপরের সাথে মেশে না। কিন্তু যখন এই জলকণার সাথে ধোঁয়া অথবা ধুলোকণার ধাক্কা লাগে তখন সেই জলকণাগুলি আর পিওরেস্ট ফর্মে থাকে না এবং একে অপরের সাথে মিশে বড় জলকণায় পরিণত হয়। তারপর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিরূপে নিচে নেমে আসে। এটি হলো প্রাকৃতিকভাবে বৃষ্টি। এবারে আসুন দেখা যাক ক্লাউড সিডিং কিভাবে করা হয়। বন্ধুরা, এই টেকনোলজিতে সিলভার আয়োডাইড নামের রাসায়নিক কম্পাউন্ড মেঘের ওপর ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিক কম্পাউন্ড যখন মেঘের মধ্যে যায় তখন সেটি জলের ছোট ছোট ড্রপলেটসগুলিকে একে অপরের সাথে মিশিয়ে বড় জলকণায় পরিণত করে। এর ফলে জল ভারী হয়ে মাধ্যাকর্ষণের টানে বৃষ্টিরূপে পড়তে শুরু করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য।